All right, I guess we are live now. আসসালামু আলাইকুম এভরিওয়ান, অলরেডি যারা এসে গেছেন লাইভে আপনাদের সবাইকে স্বাগতম ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে আজকের ইংলিশ ক্লাসে, যেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এক্সারসাইজ করব আমরা। ডিগ্রি, পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি সবগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। একদম এক্সারসাইজ করাবো, বেসিক রুলস খুব বেশি বোঝাবো না, এক্সারসাইজ করানোর মাধ্যমে আমরা রুলস গুলো শিখবো। আমি কিছুক্ষণ অপেক্ষা করব যেন আমরা আরো কয়েকজন আসার পর ক্লাসটা শুরু করতে পারি। আমি সাবিক হাসান, ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে ইংলিশ ইনস্ট্রাক্টর। আজকে যে কনসেপ্ট নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অত্যন্ত কমন একটি কনসেপ্ট। তো আমার বিশ্বাস থাকবে যে আমরা যারা অলরেডি এসেছি তারা আমাদের ফ্রেন্ড সার্কেল এবং যাদের কাছে এই টপিক হলো বেনিফিশিয়াল হতে পারে তাদের কাছে আমরা এটা শেয়ার করব। এটা কিন্তু এসএসসি, জেএসসি, এইচএসসি সব ক্ষেত্রেই কিন্তু এটা আমাদের কাজে লাগবে। যে কোনো বোর্ড এক্সাম হোক বা অন্য কোনো ভর্তি পরীক্ষা হোক, সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই বেসিক রুলস গুলা, এই যে ট্রান্সফরমেশন, ডিগ্রি, তারপর ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি সবগুলোই কিন্তু আমাদের আলটিমেটলি কাজে লাগে। সো আমরা এই লাইভটা শেয়ার করে নিব যারা যারা একটু হলেও উপকৃত হতে পারে তাদের কাছে। তাহলে আমরা এই ক্লাসটা কিন্তু একটু কিছুক্ষণের মধ্যে শুরু করে দিতে পারি। I hope the visuals are clear. একজন দেখতে পাচ্ছি কমেন্ট করেছে, ভাইয়া মেসেঞ্জারে প্রবলেম হয় না, এক্সট্রিমলি সরি যদি তোমার কোনো ইনকনভিনিয়েন্স হয়ে থাকে। আমরা করি মেসেঞ্জারে কোনো রকম প্রশ্ন করলে তৎক্ষণাৎ রিপ্লাই দেওয়ার, কিন্তু যেহেতু বুঝতেই পারছো যে ইনস্ট্যান্ট স্কুল ধীরে ধীরে বেশ বড় একটি এডুকেশনাল প্ল্যাটফর্মে পরিণত হতে যাচ্ছে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ হয়ে যাবে। এবং সেই জন্য কিন্তু আমাদের দিনকে দিন অনেক মানুষের সাথেই কিন্তু আমাদের ডিল, ঠিক আছে? তোমরা কোনো প্রবলেম দিলে কিন্তু আমরা সেই প্রবলেমটাও সলভ করে তোমাদেরকে দিয়ে দেই। সো আমাদের যে এত কিছু ডিল করতে হয় এর মাঝে 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 সামান্য এরকম ইনকনভিনিয়েন্স হতে পারে। আমার বিশ্বাস এগুলো আমরা চেষ্টা করছি আমাদের সর্বোত্তক যেন আমরা বেস্ট কোয়ালিটি এডুকেশন আমরা আমাদের অ্যাবিলিটির মধ্যে আছে, আমরা সেই অনুযায়ী বেস্ট এডুকেশনাল কন্টেন্ট কমপ্লিটলি ফ্রি অফ কস্ট তোমাদেরকে দিচ্ছি। সো তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই বলবে, আমরা চেষ্টা করব সেই প্রবলেমগুলোকে বিশ্লেষণ করে সেগুলোর সমাধান তোমাদের কাছে দেওয়ার ইন দ্য লিস্ট পসিবল টাইম, ঠিক আছে? সো আমার বিশ্বাস মোটামুটি বেশ এসেছে, আমরা ক্লাসটা আজকে শুরু করে ফেলি, ঠিক আছে? সো দেখো ভাই, আজকে এই যে ট্রান্সফরমেশনের এক্সারসাইজগুলো দেখবো। যারা যারা আমার লাস্ট ক্লাস করেছিলে সানডেতে, তারা দেখেছিল আমি বিভিন্ন রকম রুলস পড়িয়েছিলাম। ওই যে পজিটিভ থেকে সুপারলেটিভ থেকে কম হয় সেই রুলসগুলো। সো আজকে আমরা সবার আগে ট্রান্সফরমেশন দেখবো, মানে হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ সেগুলো নিয়ে। তারপর আমরা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ। তারপর আমরা দেখবো ইন্টারোগেটিভ থেকে এক্সক্লেমেটরি, এবং লাস্টে এগুলো থেকে অ্যাসার্টিভে কিভাবে নেয়। সো সবার আগে হচ্ছে ট্রান্সফরমেশন অফ ডিগ্রি। সো আমার বিশ্বাস থাকবে যে যখন তোমাদেরকে কোনো রকম প্রশ্ন করব, কমেন্ট সেকশনে তোমরা উত্তর দিবে, আমি সেখান থেকে তোমাদের কমেন্টগুলো পড়ে শোনাবো। এর মাধ্যমে কি হবে, ক্লাসটা আরো ইন্টারঅ্যাক্টিভ হবে, আরো বেশি শিখতে পারবো আমরা নিজেদের মাধ্যমে, আলোচনা করার মাধ্যমে। তারপর আমরা কমেন্ট সেকশনে উত্তর জানানোর মাধ্যমে কনসেপ্টগুলোকে আরো বেটার করব, ঠিক আছে? শিখার কিন্তু কোনো শেষ নেই, আমি এখানে শিখতে এসেছি, তোমরা এখানে শিখতে এসেছো। এখন চলে যাই চলো ট্রান্সফরমেশন এক্সারসাইজ। সবার আগে হচ্ছে ডিগ্রি নিয়ে। এখন আমি তোমাদেরকে কিছু ট্রান্সফরমেশন দিব এবং আমি বলবো তোমরা সেগুলো কি করবে। তোমরা হচ্ছে এখন যেটা করবে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করবে, ঠিক আছে? তোমরা কি করবে, তোমরা হচ্ছে কনভার্ট ইনটু পজিটিভ, কনভার্ট টু পজিটিভ ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, জাস্ট ওয়েট আ মোমেন্ট। অলরাইট, আচ্ছা, সো কনভার্ট ইনটু পজিটিভ ডিগ্রি, ঠিক আছে? ট্রান্সফরমেশন এক্সারসাইজের ফার্স্ট পার্ট, কনভার্ট টু পজিটিভ ডিগ্রি। এখন চলে আসো, ফার্স্ট অফ অল প্রথমটা হচ্ছে
আর সেকেন্ডটা ফার্স্টটা হচ্ছে হাসান ইজ দ্য টলেস্ট বয় ইন ক্লাস। এটা কি? এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কেমনে বুঝলাম? টলেস্ট বয় ইন ক্লাস তার মানে কি ক্লাসের সবার মধ্যে, ঠিক আছে, সব ছেলেদের মধ্যে সে হচ্ছে সবচেয়ে লম্বা, এই জন্য হচ্ছে টলেস্ট। এটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। এটাকে তোমরা কি করবা? এটাকে তোমরা করবা হচ্ছে পজিটিভ ডিগ্রি, ঠিক আছে। এখন টলেস্টের ক্ষেত্রে পজিটিভ কি ছিল? টল, টলার, টলেস্ট। এখন তোমরা ভেবে নাও এইটার পজিটিভ কেমনে করবা। নেক্সটটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে রহিম ইজ স্ট্রঙ্গার দ্যান ফাহিম, ঠিক আছে। সেকেন্ডটা হচ্ছে রহিম ইজ স্ট্রঙ্গার দ্যান ফাহিম। এটা কিসে আছে? এটা হচ্ছে কম্পারেটিভে আছে। কেমনে বুঝলাম? ফার্স্ট অফ অল স্ট্রঙ্গার এটা কি কম্পারেটিভ ফর্মে আছে। স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। আচ্ছা সেকেন্ডটা কেমনে বুঝলাম? দ্যান আছে। সো ইউজুয়ালি যখন আমরা দ্যান ইউজ করি তখন আমরা দুইজনের মধ্যে কম্পেয়ার করি, তখন আমরা ইউজ করি কম্পারেটিভ ফর্ম অর্থাৎ স্ট্রঙ্গার। সো 1 2 হাসান ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে পজিটিভ করবা। সেকেন্ড রহিম ইজ স্ট্রঙ্গার দ্যান ফাহিম, কম্পারেটিভে আছে, এটাকে পজিটিভ করবা, ঠিক আছে। আমি কমেন্ট সেকশনে উত্তর দেখতে চাই। আমি দেখতে পাচ্ছি অলরেডি আসমা খাতুন উত্তর দিয়ে দিয়েছে। আমি অনুরোধ করব যে তোমরা যারা যারা এসেছো আর সবাই তোমরা হচ্ছে উত্তর দিবে, ঠিক আছে। আচ্ছা সো আসমা খাতুন আমি দেখতে পাচ্ছি উত্তর দিয়েছে নো আদার বয় ইন ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হাসান। আচ্ছা নো আদার বয় ইন ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হাসান, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরের জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে নো আদার বয় ইন দা ক্লাস দিলে আরো বেটার হয়, যদিও আমি এখানে ইন ক্লাস দিয়েছি, প্রবলেম নাই। আসমা খাতুন অসংখ্য ধন্যবাদ আপু সঠিক উত্তরের জন্য। আমি আরো অনুরোধ করব তোমরা আরো কমেন্ট সেকশনে জানাও যে সেকেন্ডটার উত্তর কি হবে। রহিম ইজ স্ট্রঙ্গার দ্যান ফাহিম, এটাকে পজিটিভ ডিগ্রি করব। আমরা চেষ্টা করব তাড়াতাড়ি উত্তর দেওয়ার, তাহলে আমরা আরো ফাস্ট ক্লাসটা এগোতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখন আমি বলে দেই, দেখো ফার্স্টের উত্তরটা আসমা খাতুন দিয়ে দিল। এই উত্তরটা হচ্ছে নো আদার বয় ইন ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হাসান, ঠিক আছে। নো আদার বয় ইন ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হাসান। এখানে হচ্ছে নো আদার দিয়ে করেছি। নো আদার কিন্তু ইউজুয়ালি আমরা পজিটিভের ক্ষেত্রে ইউজ করি, মনে রেখো। No other boy in class is as or so tall as Hasan, ঠিক আছে। তুমি এখানে as ও ইউজ করতে পারো, তুমি এখানে so ইউজ করতে পারো, ঠিক আছে। আমার বিশ্বাস আমরা দুইটাই ইউজ করতে পারবা। সো ফার্স্টটার পজিটিভ কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন সেকেন্ডটা রহিম ইজ স্ট্রঙ্গার দ্যান ফাহিম, ঠিক আছে। এইটাকে যদি পজিটিভ করতে চাই তাহলে কি করব? তাহলে যেটা করব সেটার উত্তর হবে ফাহিম ইজ নট so অথবা as স্ট্রং অ্যাজ রহিম। এটা কম্পারেটিভলি ইজি ছিল, ঠিক আছে। ছিল রহিম ইজ স্ট্রঙ্গার দ্যান ফাহিম। সো আমরা কি করলাম? ফার্স্টে আগে নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমরা অবজেক্টটাকে আগে নিয়ে আসলাম, সাবজেক্টটাকে পরে নিয়ে গেলাম। ওই যে মনে আছে যে স্ট্রাকচার পড়াচ্ছিলাম তখন কিন্তু এটা দেখেছিলাম। দেখো এটা হচ্ছে পজিটিভ। ফাহিম ইজ নট সো অথবা অ্যাজ দুটাই ইউজ করতে পারো, কোনো প্রবলেম নাই। স্ট্রং অ্যাজ রহিম, ঠিক আছে। উত্তরগুলো দেখে নাও, দুটো হচ্ছে আমরা পজিটিভ করলাম। ফার্স্টে নো আদার ইউজ করেছি, অ্যাজ অথবা সো লিবার্টি আছে। সেকেন্ডে আমরা অবজেক্ট আগে নিয়েছি, সাবজেক্ট নিয়েছি হচ্ছে পরে, ঠিক আছে। আচ্ছা অলরাইট। সো আমরা ব্যাপারটা হচ্ছে মোটামুটি বুঝে গেলাম যে এইটা কিভাবে আমরা পজিটিভ করব। আমি অনুরোধ করব তোমরা আরো উত্তর দিবে হচ্ছে কমেন্ট সেকশনে, তাহলে আমাদের ক্লাসটা আরো ইন্টারঅ্যাক্টিভ হবে, আমরা আরো শিখতে পারবো। তোমার যদি কোনো অল্টারনেটিভ উত্তর থাকে যে ভাইয়া এই উত্তরটা কি হবে নাকি, সেটা লিখে ফেলো, সেখান থেকে আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা এখন you are faster than I, ঠিক আছে। you are faster than I, এখন এইটাকে তোমরা পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করবা। you are faster than I, ঠিক আছে। এইটাকে তোমরা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করবা। এটা হচ্ছে, আচ্ছা আমি তিনটা করে করাই তাহলে বেটার। you are faster than I এটাকে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করো। I am wiser than Mahi, ঠিক আছে। এইটাকে হচ্ছে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করো। তারপর হচ্ছে
আমান ইজ লার্জার দ্যান ইউরোপ, ঠিক আছে। এখন দেখো এখানে হচ্ছে তিনটা আছে, সেই তিনটা হচ্ছে ইউ আর ফাস্টার দ্যান আই, এটাকে হচ্ছে এটা কি কম্পারেটিভে আছে, এটাকে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করব। সেকেন্ড অফ অল আছে হচ্ছে আই এম ওয়াইজার দ্যান মাহি, এটাও কি কম্পারেটিভে আছে, এটাকে পজিটিভে করব। থার্ডে আমান ইজ লার্জার দ্যান ইউরোপ, এটা কি কম্পারেটিভে আছে, এটাকে কি করব, এটাকে আমরা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করব, ঠিক আছে। সো দেখো ফার্স্ট অফ অল ইউ আর ফাস্টার দ্যান আই, এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব, দেখো আমি তোমাদের কিছুক্ষণ সময় দিব, তোমরা কমেন্ট সেকশনে উত্তরটা লিখে আমাদেরকে জানিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি আসমা খাতুন উত্তর দিয়েছে, সঠিক উত্তর, ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ। আমি অনুরোধ করব যে আরো তোমরা যারা যারা আছো তোমরা উত্তর দিয়ে আমাদের সহযোগিতা করবে, তাহলে ক্লাস থেকে আমরা আরো শিখতে পারবো। দেখো ইউ আর ফাস্টার দেন আই, এটাকে পজিটিভ করবা। আই এম ওয়াইজার দেন মাহি, এটাকে পজিটিভ করবা। লার্জার দেন ইউরোপ, এটাকে পজিটিভ করো। দেখো ফার্স্টে ইউ আর ফাস্টার দেন আই, এখন কি করবা, ফাস্টার, ফাস্টার এর পজিটিভ ভার্সন কি ফাস্ট, এবং লাস্টে কি ছিল অবজেক্টটা, ওইটা শুরুতে আনবা। সো কি হবে, আই এম নট সো অথবা অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ, ঠিক আছে। আই এম নট সো অথবা অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ, দুটো ইউজ করতে পারবা। এটা হচ্ছে পজিটিভটা করলাম, আই গেস এই কনসেপ্টগুলো প্রিটি ক্লিয়ার। এখন সেকেন্ডটা আই এম ওয়াইজার দ্যান মাহি, ঠিক আছে, এইটা কি করব, আই এম ওয়াইজার দ্যান মাহি, যেটা সেকেন্ডটার ক্ষেত্রে কি করব, আচ্ছা সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে ওই যে সবগুলোর ক্ষেত্রেই কমন ট্রেন্ড, অবজেক্টটা আগে নিয়ে আসবো। এখানে কি অবজেক্ট কি ছিল, মাহি ছিল, মাহি ইজ নট সো অথবা অ্যাজ স্ট্রং as I, ঠিক আছে, মাহি ইজ নট সো অথবা as strong as I, ঠিক আছে। সো এটা আমরা কি করলাম, অবজেক্টকে আগে নিলাম, সাবজেক্টকে পরে নিলাম, এটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া, ঠিক আছে। পজিটিভ ডিগ্রি করার সময় এটা মনে রাখবা, অবজেক্টকে আগে নিলাম, সাবজেক্টকে পরে নিলাম, মোটামুটি বেসিক ক্রাইটেরিয়া। তারপর হচ্ছে মধ্যে সো অথবা অ্যাজ ইউজ করলাম, আর কি ইউজ করলাম, পজিটিভ ফর্মে নিয়ে আসলাম, ব্যাস, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, ঠিক আছে। সো আমাদের হচ্ছে মোটামুটি এই সেকেন্ডটাও গেল, এবং থার্ড আরেকটা ছিল, এটা হচ্ছে আম্মান ইজ লার্জার দ্যান ইউরোপ, এটা হবে হচ্ছে ইউরোপ ইজ নট অথবা অ্যাজ লার্জ অ্যাজ আম্মান, সেম কাজ করলাম, সবার আগে হচ্ছে অবজেক্ট নিলাম, তারপর হচ্ছে সাবজেক্ট নিলাম, ঠিক আছে। ওএস এমনি মনে রাখবা, অবজেক্ট সাবজেক্ট ইন্টারচেঞ্জ, ঠিক আছে। সোয়াইপ করলাম না, অবজেক্টের জায়গায় সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় অবজেক্ট। সো কি করলাম, ইউরোপ ইজ নট সো অথবা অ্যাজ লার্জ অ্যাজ আম্মান। সো এগুলো কিন্তু হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া, অবজেক্ট সাবজেক্ট সোয়াইপ, সো অথবা অ্যাজ ইউজ করে পজিটিভ ফর্ম বসাই দিলাম, লার্জ, লার্জার, লার্জেস্ট, ঠিক আছে। ইউরোপ ইজ নট সো অথবা অ্যাজ লার্জ অ্যাজ আম্মান। সো আমরা হচ্ছে কিন্তু মোটামুটি পজিটিভে কেমনে কনভার্ট করতে হয় সুপারলেটিভ থেকে, কম্পারেটিভ থেকে, ওগুলা কিন্তু বেসিক গুলো মোটামুটি বুঝে গেলাম, ঠিক আছে। আচ্ছা আসো এখন একটু টাফ হয়ে যাই। অলরাইট, এখন চেঞ্জ দ্য ফলোইং ইনটু পজিটিভ, ঠিক আছে। এখন হচ্ছে তোমরা এখন হচ্ছে কম্পারেটিভে করবা, চেঞ্জ দ্য ফলোইং ইনটু কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে। সো দেখো এখন তোমরা করবা হচ্ছে কম্পারেটিভে, এতক্ষণ করতেছিলা হচ্ছে পজিটিভে। এই যে দেখো চেঞ্জ ইনটু কম্পারেটিভ। সো কম্পারেটিভে করার সময় হচ্ছে কি কি করব, দুটো জিনিস মাথায়, নাম্বার 1 কম্পারেটিভ ফর্ম, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে দ্যান ইউজ করব। নাম্বার 1 কম্পারেটিভ ফর্ম, নাম্বার 2 হচ্ছে দ্যান ইউজ করব। দেখো একটা দেখে তাহলে ব্যাপারটা বুঝে যাবা। এগুলো কিন্তু একটু টাফ, দেখি তো এইটার মানে আমরা বুঝতে পারি নাকি। আই নো হিম অ্যাজ ওয়েল অ্যাজ ইউ, দেখো কি লিখলাম, আমরা লিখলাম হচ্ছে আই নো হিম অ্যাজ ওয়েল অ্যাজ ইউ। এগুলো কিন্তু একটু টাফে যাচ্ছে, এখন আমরা দেখি এটা কিন্তু আমরা সবাই নাও পারতে পারি। আই নো হিম অ্যাজ ওয়েল অ্যাজ ইউ, তুমি তাকে যতটা ভালো চেনো আমিও তাকে ততটা ভালো চিনি। দেখি তোমরা এটাকে কম্পারেটিভ করো, কেমনে করো দেখি আমি। এটা হচ্ছে পজিটিভে আছে, কেন দেখতেই পাচ্ছ। সো অ্যাজ আছে দুই জায়গায়, আই নো হিম অ্যাজ ওয়েল অ্যাজ ইউ, এটাকে কম্পারেটিভ করো। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ার। সেকেন্ড টাস্ক হচ্ছে very few boys are as industrious as him.
দেখো ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ হিম, ঠিক আছে, দুইটাকে হচ্ছে কম্পারেটিভ করব। আমি আবার একটু স্পেস দিলাম, একটু প্রশ্নগুলো দেখি। কনভার্ট ইনটু কম্পারেটিভ ডিগ্রি, ওকে। সো ফার্স্টে আই নো হিম অ্যাজ ওয়েল অ্যাজ ইউ, এটাকে কম্পারেটিভ করব। সেকেন্ডে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ হিম, এটাকে কম্পারেটিভ করব। একটু সময় দিলাম, আমরা একটু চেষ্টা করব দুইটার উত্তর হচ্ছে কমেন্ট সেকশনে লিখে জানানোর জন্য। দেখি আমরা কয়জন পাচ্ছি। আচ্ছা, অলরাইট, দেখো এখন ব্যাপারটা হচ্ছে এই যে very few boys are as industrious as him, I know him as well as you, ফার্স্ট স্টেপটা এটাকে কম্পারেটিভ করতে হবে। এখন কি করতে হবে? এখন যেটা করব সেটা হচ্ছে আবারো অবজেক্ট সাবজেক্ট ইন্টারচেঞ্জ। you do not know him better than I, ঠিক আছে। এখানে আমি শুরুতে লিখেছিলাম পজিটিভ, আই নো হিম অ্যাজ ওয়েল অ্যাজ ইউ, কম্পারেটিভ করলাম ইউ ডু নট নো হিম বেটার দ্যান আই, ঠিক আছে। সবার আগে ছিল পজিটিভ, এখন করলাম হচ্ছে কম্পারেটিভ। এই যে দেন তারপর বেটার, ঠিক আছে। সো আমরা কিন্তু এখন মোটামুটি ব্যাপারগুলো বুঝতে পারছি যে ইউ ডু নট নো হিম বেটার দ্যান আই, ওএস ইন্টারচেঞ্জ বা অবজেক্ট সাবজেক্ট ইন্টারচেঞ্জ করলাম, তারপর হচ্ছে কম্পারেটিভ ফর্ম, তারপর হচ্ছে দেন ইউজ করলাম। পজিটিভ ছিল আই know him as well as you, comparative করলাম you do not know him better than I, ঠিক আছে। আই হোপ ব্যাপারটা আমরা মোটামুটি বুঝলাম। এখন সেকেন্ডে দেখো very few boys are as industrious as him, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে very few boys are as industrious as him। এখন ব্যাপার হচ্ছে এইটা আমরা কেমনে করব। সো একটা জিনিস খেয়াল করি, এই যে একটা ট্রিক, ভেরি ফিউ থাকলে কি হয় মনে রাখতে হবে। ভেরি ফিউ যখন থাকবে তখন যখন আমরা কম্পারেটিভ করব তখন যে কাজটা করব সেটা হচ্ছে মেনি বা মোস্ট আদার করব, ঠিক আছে। মেনি অথবা মোস্ট আদার করব। সো এখন ইন্ডাস্ট্রিয়াস এর কম্পারেটিভ কি? ইন্ডাস্ট্রিয়াস এর কম্পারেটিভ হচ্ছে মোর ইন্ডাস্ট্রিয়াস। সো ভাইয়া ইন্ডাস্ট্রিয়াস মানে কি? ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে হার্ড ওয়ার্কিং, পরিশ্রমী, কঠোর পরিশ্রম করে যায় তারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস। সো প্রশ্ন ছিল very few boys are as industrious as him, এখন এটার উত্তর হবে he is more industrious than most other boys, most অথবা many, এই যে দুটো অপশনই হবে। একটু খেয়াল করি, সেকেন্ডটা একটু খেয়াল করি, হি ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন মোস্ট বা মেনি আদার বয়েজ। এখানে দুটো অপশন আছে, অল্টারনেটিভ দুইটা। আমরা যদি মোস্ট লিখি সঠিক উত্তর, আমরা যদি মেনি লিখি সঠিক উত্তর, ঠিক আছে। আমরা দুইটা লিখলে কিন্তু এখানে আমাদের উত্তরটা হবে। সো আমরা একটু খেয়াল করব এখানে। আমি দেখতে পাচ্ছি আসমা কিন্তু উত্তর দিয়েছে হি ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন মোস্ট আদার বয়েজ। অসংখ্য ধন্যবাদ আপু সঠিক উত্তরের জন্য। সো আমরা কিন্তু বুঝে গেলাম যে সেকেন্ডে কি করলাম, যখন আমরা ভেরি ফিউ দিব, পজিটিভে ভেরি ফিউ দিব, তখন কম্পারেটিভ করার সময় মোর আদার, ঠিক আছে, সরি মোস্ট আদার অথবা মেনি আদার, এইটা আমরা হচ্ছে ইউজ করব পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময়। মোর ইন্ডাস্ট্রিয়াস দেন মোস্ট আদার বয়েজ, মোর ইন্ডাস্ট্রিয়াস দেন মেনি আদার বয়েজ, ঠিক আছে। আর ফার্স্টে ইউ ডু নট নো হিম বেটার দেন আই। সো আই গেস আমরা এখানে ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। আমাদের এখানে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। জাস্ট একটা জিনিস রাখবো, ভেরি ফিউ থাকলে হচ্ছে কম্পারেটিভের সময় মোস্ট আদার অথবা হচ্ছে আমরা কি ইউজ করব, মেনি আদার ইউজ করব। সো নেক্সট পার্টে যাই এখন। America is the strongest country in the world. আমি এখানে দুই ধরনের প্রশ্ন দিব, একটু একটু তফাৎ থাকবে, একটু ডিফারেন্স থাকবে। আমরা ডিফারেন্সটা আইডেন্টিফাই করার চেষ্টা করব, তারপর আমরা বের করার চেষ্টা করব, দেখি কয়জন পারি। আমেরিকা ইজ দি স্ট্রংগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে কম্পারেটিভ করলে কি হবে? আর জার্মানি ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে কম্পারেটিভ করলে কি হবে? ফার্স্ট হচ্ছে আমেরিকা ইজ দি স্ট্রংগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে কম্পারেটিভ করব। এখন কি হবে? সেকেন্ডে একটু চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে কি করলাম,
জার্মানি ইজ ওয়ান অফ দি স্ট্রংগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। চেঞ্জ হচ্ছে ইজ দি, ডাইরেক্ট আছে, সেকেন্ডে হচ্ছে ওয়ান অফ দি, এইটা আছে, এইটুকুই তফাৎ। এখন দেখি এই দুটাকে হচ্ছে আমরা কম্পারেটিভ করব, দেখি আমরা এটাকে কয়জন করতে পারি ভালো মতো। সো আমরা এখন একটা জিনিস খেয়াল করি, যখন প্রথমে ইজ দি স্ট্রংগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হবে, তখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমেরিকা ইজ স্ট্রঙ্গার দ্যান অল আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আমেরিকা ইজ স্ট্রঙ্গার দ্যান অল আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। অল আদার অথবা এনি আদার, আমি দেখাচ্ছি। ঠিক আছে, আমেরিকা ইজ স্ট্রঙ্গার দ্যান অল আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এখানে দেখার বিষয় হচ্ছে অল আদার, এটা হচ্ছে আমি কম্পারেটিভ করার সময় অল আদার ইউজ করলাম। ঠিক আছে, আমেরিকা ইজ স্ট্রঙ্গার দ্যান অল আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। সো এখন আমি দেখতে পাচ্ছি আসমা খাতুন উত্তর দিয়েছে আমেরিকা ইজ স্ট্রঙ্গার দ্যান এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এটাও হবে। শুধু যখন অল আদার দিব তখন হচ্ছে এখানে প্লুরাল হবে, যখন অল আদার দিব তখন হচ্ছে এখানে প্লুরাল হবে। আর যদি আমরা এনি আদার দেই তাহলে ব্যাপারটা হবে, যখন এনি আদার দিব তখন সিঙ্গুলার হবে, এইটা খেয়াল রাখবো। অল আদার কান্ট্রিজ, এনি আদার কান্ট্রি, ঠিক আছে, এইটুকুই পার্থক্য, আদারওয়াইজ গুড টু গো। অল আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এখানে কিন্তু সিঙ্গুলার আছে, এই জিনিসটা কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এখানে হচ্ছে ডিফারেন্সটা, আমেরিকা ইজ স্ট্রঙ্গার দ্যান অল আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, আমেরিকা ইজ স্ট্রঙ্গার দ্যান এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আমরা এনি আদার ইউজ করেছি, এখানে কি ইউজ করলাম, সিঙ্গুলার ফর্ম ইউজ করলাম এনি আদার এর সাথে, আর অল আদার এর সাথে হচ্ছে প্লুরাল ফর্ম ইউজ করব। ঠিক আছে, সো আই গেস এইটা মোটামুটি বুঝতে পেরেছি। আমি অনুরোধ করব কমেন্ট সেকশনে আরো একটু অ্যাক্টিভ হব আমরা, তাহলে আমরা অন্যদের উত্তরগুলো শুনতে পারবো। এখানে যেমন দুইটা উত্তর ছিল, আমরা কিন্তু চাইলে অল্টারনেটিভটা নিচ থেকে বলতে পারি। সেকেন্ড অফ অল, জার্মানি ইজ ওয়ান অফ দি স্ট্রংগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন। জার্মানি ইজ ওয়ান অফ দি স্ট্রংগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখন যখন এটাকে আমরা কম্পারেটিভে কনভার্ট করব তখন আমরা কি করব, তখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে জার্মানি ইজ স্ট্রঙ্গার দ্যান many other অথবা most other countries in the world। ঠিক আছে, কম্পারেটিভ, জার্মানি ইজ স্ট্রঙ্গার দ্যান মেনি আদার অথবা মোস্ট আদার ইন দ্য ওয়ার্ল্ড। সো আই গেস এই ব্যাপারটা যে জার্মানি ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট কান্ট্রি, যখন ওয়ান অফ দ্য ইউজ করব তখন যখন আমরা কম্পারেটিভে কনভার্ট করব তখন যে কাজটা করলাম সেটা হচ্ছে জার্মানি ইজ স্ট্রঙ্গার দ্যান মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য। ঠিক আছে, সো আই গেস হচ্ছে ওয়ান অফ দ্য থাকলে এখান থেকে কম্পারেটিভ করার সময় মেনি আদার অথবা মোস্ট আদার থাকবে। সো এটা ছিল আমাদের এখানে মোদ্দা কথা। আই গেস এই ব্যাপারটা এখন ক্লিয়ার হয়ে গেছে কেমনে কনভার্ট ইনটু কম্পারেটিভ করলাম। একটু আরেকবার খেয়াল করি, স্ট্রঙ্গার দ্যান মেনি অথবা মোস্ট আদার কান্ট্রিজ হবে কখন, যখন ওয়ান অফ দা থাকবে। কোন ক্ষেত্রে, এটা হচ্ছে সুপারলেটিভের ক্ষেত্রে। সুপারলেটিভ থেকে আমরা কি করলাম, সুপারলেটিভ থেকে আমরা হচ্ছে এখানে কম্পারেটিভ করলাম। ঠিক আছে, একটু আমরা লক্ষ্য রাখবো এই ব্যাপারটাতে। সো এইটা গেল। এখান থেকে মোরাল অফ দ্য স্টোরি, যখন ওয়ান অফ দা থাকবে সুপারলেটিভে তখন আমরা ওইটাকে যখন কম্পারেটিভ করব তখন মেনি আদার অথবা মোস্ট আদার করব। সো আই গেস এই ব্যাপারটা মোটামুটি আমাদের এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন Mussoorie is as healthy as any hill station in UP। এটাকে হচ্ছে আমরা কম্পারেটিভ করব।
মুসৌরি ইজ অ্যাজ হেলদি অ্যাজ এনি হিল স্টেশন ইন ইউপি। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে কম্পারেটিভ করব ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে England had the largest fleet in the world in 1918. আচ্ছা, অল রাইট, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, এখানে হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে মুসৌরি ইজ অ্যাজ হেলদি অ্যাজ এনি হিল স্টেশন ইন ইউপি, আর সেকেন্ডটা হচ্ছে ইংল্যান্ড হ্যাড দি লার্জেস্ট ফ্লিট ইন দ্য ওয়ার্ল্ড ইন 1918। দুইটাকে আমরা কি করব, দুইটাকে আমরা হচ্ছে কম্পারেটিভে কনভার্ট করব। জাস্ট আ মোমেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা আছে, আমি অনুরোধ করব সবাই হচ্ছে এই দুটো থেকে উত্তর দেওয়ার ট্রাই করব। ফার্স্টে ছিল হচ্ছে মুসৌরি ইজ অ্যাজ হেলদি অ্যাজ এনি হিল স্টেশন ইন ইউপি, এটা হচ্ছে ফার্স্টে। সেকেন্ডে হচ্ছে ইংল্যান্ড হ্যাড দি লার্জেস্ট ফ্লিট ইন দ্য ওয়ার্ল্ড ইন 1918। ঠিক আছে, এখন আমরা দুইটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি অনুরোধ করব কমেন্ট সেকশনে আরেকটু পার্টিসিপেট করার চেষ্টা করব, কারণ ভাই এগুলো কিন্তু দিন শেষে আমাদের বোর্ড এক্সামে না হলেও কিন্তু সামহাউ অর আদার আমাদের এই স্কিলস গুলো কাজে লাগবে। একটু খেয়াল করি, দুইটা প্রশ্ন আছে, কনভার্ট ইনটু কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, কনভার্ট ইনটু কম্পারেটিভ ডিগ্রি, একটু খেয়াল করব আমরা এখানে। ফার্স্টে মুসৌরি ইজ অ্যাজ হেলদি অ্যাজ এনি হিল স্টেশন ইন ইউপি, সেকেন্ডে হচ্ছে ইংল্যান্ড হ্যাড দি লার্জেস্ট ফ্লিট ইন দ্য ওয়ার্ল্ড ইন 1918। ঠিক আছে, ফার্স্টে পজিটিভে আছে, সেকেন্ডে সুপারলেটিভে আছে, দুটোকেই হচ্ছে কম্পারেটিভ করব। কেমনে করব, এটা হচ্ছে প্রশ্ন। কমেন্ট সেকশনে দেখি কয়জন আমরা এটার উত্তর দিতে পারি। আচ্ছা, একটু খেয়াল করি আমরা। আই গেস প্রশ্নগুলো আমরা সবাই দেখেছি। এখন প্রথমটার, মুসৌরি ইজ অ্যাজ হেলদি অ্যাজ এনি হিল স্টেশন ইন ইউপি, এইটাকে কম্পারেটিভ করলে কি হবে? মুসৌরি ইজ নট হেলদিয়ার, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। মুসৌরি ইজ নট হেলদিয়ার, এখন কিন্তু আমরা একটু ডিফারেন্ট ভাবে করছি। নট হেলদিয়ার এভাবে কিন্তু ইউজুয়ালি করি না। মুসৌরি ইজ নট হেলদিয়ার দেন অল অথবা এনি আদার হিল স্টেশন ইন ইউপি। মুসৌরি ইজ নট হেলদিয়ার। ঠিক আছে, হেলদিয়ার কিন্তু কম্পারেটিভ, এই যে এটা কিন্তু একটু ডিফারেন্ট, এটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। আমাদের প্রশ্ন ছিল হচ্ছে মুসৌরি ইজ অ্যাজ হেলদি অ্যাজ এনি আদার হিল স্টেশন ইন ইউপি, এটা ছিল আমাদের প্রশ্ন। সো এটাকে যখন আমরা কম্পারেটিভে কনভার্ট করব, তখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে মুসৌরি ইজ নট হেলদিয়ার, কারণ আমরা মিনিংটা বোঝার চেষ্টা করি। মিনিং ছিল হচ্ছে মুসৌরি হচ্ছে ইউপিতে অন্যান্য হিল স্টেশনের মতোই হেলদি, এই জন্য অন্যগুলোর থেকে তো বেশি হেলদি না, তাই না? অন্যগুলোর সমান হেলদি, ওই জন্যই হচ্ছে আমরা কম্পারেটিভ করার সময় নট হেলদিয়ার দিব। যখন আমরা পজিটিভে দেখবো একদম সমান আছে, তখন কম্পারেটিভে লিখবো যে ইট ইজ নট বেটার দ্যান ইট, ইট ইজ নট ফাস্টার দ্যান ইট। ঠিক আছে, যদি বলতাম আই রান অ্যাজ ফাস্টার, I run as fast as him, তখন এটা কম্পারেটিভ কি হইতো? I do not run faster than him। ঠিক আছে, সো এটাই হচ্ছে ব্যাপারটা। মুসৌরি ইজ নট হেলদিয়ার দেন অল অথবা এনি আদার হিল স্টেশন ইন ইউপি। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট। একটু খেয়াল করব আমরা, এটা হচ্ছে আমরা কম্পারেটিভ করলাম। পজিটিভ ফর্ম ছিল হচ্ছে মুসৌরি ইজ অ্যাজ হেলদি অ্যাজ এনি অথবা অল আদার হিল স্টেশন ইন ইউপি। এনি বা অল দুটাই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, আমরা এখানে একটু লক্ষ্য রাখবো, এই দুটাই কিন্তু আমাদের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, সেকেন্ড অফ অল, ইংল্যান্ড হ্যাড দ্য লার্জেস্ট ফ্লিট ইন দ্য ওয়ার্ল্ড ইন 1918। এখন এইটা হচ্ছে এইটার কম্পারেটিভ কি হবে? ইংল্যান্ড হ্যাড দ্য লার্জেস্ট ফ্লিট ইন দ্য ওয়ার্ল্ড ইন 1918, এইটা এখন কম্পারেটিভ করার সময় আমরা কি লিখবো? যখন এটা কম্পারেটিভ করব তখন আমরা লিখবো হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আসমা খাতুন কমেন্ট করেছে মুসৌরি ইজ নট হেলদিয়ার দ্যান এনি আদার হিল স্টেশন ইন ইউপি। ঠিক হবে, অসংখ্য ধন্যবাদ। আই হোপ যে অন্য সবাই উত্তর দিবে, তাহলে ক্লাসটা আরেকটু ইন্টারঅ্যাক্টিভ হবে এবং শিখাটা আরো বেটার হবে। সো এখানে উত্তর হবে হচ্ছে ইংল্যান্ড হ্যাড আ লার্জার ফ্লিট England had a larger fleet than that of
England had a larger fleet than that of any other country in the world in 1980. Sorry, any other country in the world in 1980. So এটা হচ্ছে আমাদের England had a larger fleet than that of all অথবা any other country in the world in 1980. এটা হচ্ছে আমাদের সেকেন্ডটার উত্তর। আমাদের প্রশ্ন ছিল ইংল্যান্ড হ্যাড দ্য লার্জেস্ট ফ্লিট ইন দ্য ওয়ার্ল্ড ইন 1918। এখানে যখন আমরা কম্পারেটিভ করলাম তখন যেটা করলাম সেটা হচ্ছে ইংল্যান্ড হ্যাড আ লার্জার ফ্লিট দ্যান এনি আদার অথবা দ্যান অল আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন 1918। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের চেঞ্জটা। তোমরা একটু খেয়াল করো ব্যাপারটা। আমরা কি করলাম, আর লার্জার ফ্লিট, এখানে কিন্তু এক্সট্রা একটা আর্টিকেল ইউজ করেছি। তারপর আর কি করেছি, আর যেটা করলাম সেটা হচ্ছে that of all অথবা any other country in the world in 1918। লাস্টে হচ্ছে আমরা এক্সটেনশন কিন্তু নরমালি আমরা হচ্ছে জুড়ে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কিন্তু একটু খেয়াল রাখবো। আচ্ছা, অলরাইট। তো আমার বিশ্বাস যে আমরা এখান থেকে হচ্ছে সরি কম্পারেটিভে কেমনে কনভার্ট করব, পজিটিভ থেকে আমরা কেমনে সুপারলেটিভ থেকে কনভার্ট করব কম্পারেটিভে, এটা কিন্তু আমরা বেসিকটা হচ্ছে বুঝে গেলাম। সো আই গেস আমরা এখন ব্যাপারটা বুঝে যাব যে মিশরি ইজ নট healthier than all অথবা any other hill station in UP. Second, England had a larger fleet than that of all অথবা any other। এখানে কিন্তু that of এক্সট্রা ইউজ করেছি। এই ব্যাপারটা হচ্ছে একটু খেয়াল রাখবো যখন আমরা হচ্ছে কম্পারেটিভে কনভার্ট করব। সো আই গেস মোটামুটি কম্পারেটিভে কেমনে কনভার্ট করে, পজিটিভ থেকে কেমনে সুপারলেটিভ থেকে কম্পারেটিভে কনভার্ট করে, আই হোপ ব্যাপারটা আমরা হচ্ছে বুঝে গেছি। এখন হচ্ছে আমরা পজিটিভ শেষ, কম্পারেটিভ শেষ, এখন আমরা হচ্ছে লাস্টে সুপারলেটিভের কিছু দেখার চেষ্টা করব। আচ্ছা, এখন সুপারলেটিভে দেখব। সো সুপারলেটিভে হচ্ছে ধরো very few countries are as rich as Qatar। ঠিক আছে, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, SUP, কনভার্ট ইনটু সুপারলেটিভ ডিগ্রি। এখন আমাদের পার্ট হচ্ছে কনভার্ট ইনটু সুপারলেটিভ ডিগ্রি। সো প্রশ্ন হচ্ছে very few countries are as rich as Qatar। ঠিক আছে, very few countries are as rich as Qatar, যখন এইটা লিখবো তখন এইটাকে আমরা সুপারলেটিভে কেমনে কনভার্ট করব, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। একটু খেয়াল করে দেখো ব্যাপারটা, ভেরি ফিউ কান্ট্রিজ আর অ্যাজ অথবা সো রিচ অ্যাজ কাতার, এটা হচ্ছে পজিটিভে দেওয়া আছে। এটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা সুপারলেটিভে কনভার্ট করব। সো সুপারলেটিভে কনভার্ট করতে কি করব, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যখন আমরা ভেরি ফিউ দিব তখন হচ্ছে আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইউজ করব। এটা আমরা বুঝে নিলাম, আমরা হচ্ছে ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দ্য মোস্ট ইউজ করব, ব্যাস। ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দ্য মোস্ট ইউজ করব, ওয়ান অফ দ্য সুপারলেটিভ ফর্ম। ঠিক আছে, এইটা একটু খেয়াল রাখবো আমরা, তাহলেই হয়ে যাবে। ভেরি ফিউ যখন থাকবে পজিটিভে তখন হচ্ছে আমরা সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দা তারপর সুপারলেটিভটা ইউজ করব। অলরাইট, সো এই ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কাতার ইজ ওয়ান অফ দা রিচেস্ট কান্ট্রিজ। ঠিক আছে, কাতার ইজ ওয়ান অফ দা রিচেস্ট কান্ট্রিজ। কাতার ইজ ওয়ান অফ দি রিচেস্ট কান্ট্রিজ। আই গেস মোটামুটি সুপারলেটিভ গতকালকে অনেক ডিসকাস করা হয়েছে, এখন আমাদের আই গেস বেসিক গুলো দেখানো হয়ে গেল। সো আমরা আজকের ক্লাসের নেক্সট পার্টে যাব, এটা একটু খেয়াল করে রাখো। ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দা হবে, আদারওয়াইজ সুপারলেটিভ গতকালকে একটু আলোচনা করেছিলাম। সো আই হোপ আর বেশি আলোচনার দরকার নাই। আজকের ক্লাসের নেক্সট পার্টে যাব, এটা হচ্ছে ট্রান্সফরমেশন, পজিটিভ নেগেটিভ, সেই পার্টগুলোতে হচ্ছে আমরা এখন যাব। ঠিক আছে, সো একদম নিউ পার্ট। তোমরা যারা যারা এতক্ষণ পজিটিভ সুপারলেটিভ কম্পারেটিভ দেখছিলে, দেখলে এখন হচ্ছে নেক্সট পার্টে যারা যারা তোমরা ল্যাকিং আছে সবাইকে আবারও দাওয়াত দিতে পারো বা ইনভাইট করতে পারো, সেই পার্টে আমরা হচ্ছে এখন যাব। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। affirmative to negative।
অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্লাসের এখন নেক্সট পার্ট। সো আই হোপ যাদের যাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে প্রবলেম হয় বা যেরকম প্রবলেম হয় তোমরা শেয়ার করবে, অথবা তোমরা এখন আমাদের এখানে জয়েন করবে। যাদের যাদের এখানে আরো প্রবলেম আছে তোমরা তাদের কাছে এখন ক্লাসটা শেয়ার করতে পারো, কারণ তারা কিন্তু এখন এখান থেকে একটু হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের কিছু বেসিক রুলস বা কিছু বেসিক এক্সারসাইজ গুলো দেখে কিন্তু ধারণা নিতে পারবে। সো আমি আবারও অনুরোধ করব যে তোমরা যারা যারা আছো তারা তারা হচ্ছে এই ক্লাসটা আবার শেয়ার দিবে তাদের কাছে, যাতে হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের এই প্রবলেমগুলো হয়, ঠিক আছে। সো চলে আসি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের পার্টে। সবার আগে হচ্ছে অ্যাফার্মেটিভে আছে নেগেটিভে কনভার্ট করবা। ফার্স্টটা, প্রথমটা হচ্ছে যখন অনলি দিয়ে করি, হেল্প আস, এটা হচ্ছে ফার্স্টটা, এটাকে হচ্ছে নেগেটিভে করব। আমরা একটু খেয়াল রাখবো যখন অ্যাফার্মেটিভের ক্ষেত্রে অনলি হবে তখন কিন্তু নেগেটিভের ক্ষেত্রে আমরা নান বাট ইউজ করব, ঠিক আছে। অ্যাফার্মেটিভে যখন আমরা অনলি ইউজ করব তখন হচ্ছে নেগেটিভে আমরা নান বাট ইউজ করব। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের ক্লাস। যারা যারা তোমরা কোনো রকম ইনকনভিনিয়েন্স ফেস করলে অবশ্যই আমাকে বলবে। আই হোপ কোনো ইনকনভিনিয়েন্স আপাতত নেই, জাস্ট একটু দেখি তাও আবার। সো দেখো এখন হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। যখন এটাকে আমরা নেগেটিভ করব তখন কি করব, অনলি থাকলে এটাকে নেগেটিভ করলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, ঠিক আছে। কি করব আমরা হচ্ছে লিখবো হচ্ছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। সো অনলি থাকলে কি করব আমরা হচ্ছে লিখবো নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, মানে কি একমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারেন, আল্লাহ ছাড়া আর কেউ আমাদেরকে সাহায্য করতে পারবে না, ঠিক আছে। সো আমরা এখানে অনলি যখন থাকবে তখন আমরা কি ইউজ করব, নেগেটিভের ক্ষেত্রে নান বাট ইউজ করব। একটু খেয়াল রাখি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, ঠিক আছে। একটু আমরা খেয়াল করি, এগুলো কিন্তু বেসিক রুলস, তা অনেক সময় ভুলে যাই আমরা, তাও এখন একটু চর্চা করে ফেলি, তাহলে আমাদের এই স্কিলস গুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা, অলরাইট, আসমাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আমি আরো অনুরোধ করব তোমরা যারা যারা আছো তোমরা সবাই উত্তর দিয়ে আমাদের পাশে থাকবে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, অলরাইট। আচ্ছা, এখন সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে আমাদের প্রশ্ন ইউ অ্যালোন ক্যান ডু ইট, ঠিক আছে। এখন দেখি এইটা কারা পার করো, ইউ অ্যালোন ক্যান ডু ইট। লিখলাম হচ্ছে ইউ অ্যালোন, মানে তুমি একাই এটা করতে পারবে, তুমি একাই এই কাজটা করতে পারবে, শুধুমাত্র তোমার দ্বারাই সম্ভব। ইউ অ্যালোন ক্যান ডু ইট, ঠিক আছে। এখন এটাকে যদি নেগেটিভ করব তখন আমরা কি করব, দেখো প্রশ্ন ইউ অ্যালোন ক্যান ডু ইট, এটাকে হচ্ছে আমরা নেগেটিভে কনভার্ট করব, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। সো যখন এটাকে আমরা নেগেটিভে কনভার্ট করব তখন আমরা কি করব, তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নান বাট ইউ ক্যান ডু ইট, ঠিক আছে। যখন এইগুলা করব তখন আমরা হচ্ছে নান বাট ইউজ করব, এটা আমরা একটু খেয়াল রাখি। নেগেটিভে যখন কনভার্ট করব তখন এরকম অ্যালোন অথবা অনলি থাকলে আমরা নান বাট ইউজ করব হচ্ছে নেগেটিভে, ঠিক আছে। সো নান বাট ইউ ক্যান ডু ইট, নান বাট ইউ ক্যান ডু ইট, ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি বেসিক গুলা গেল। এখন দেখো একটু কমন এক্সাম্পল যেগুলো বোর্ডে অনেক সময় আসে অথবা যেগুলো খুবই কমন আমাদের পরীক্ষায় আসে সেগুলোতে চলে যাই। সবার আগে দেখো আরেকটা হচ্ছে অপোজিট ওয়ার্ড ইউজ করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা, কি এটা হচ্ছে অপোজিট ওয়ার্ড ইউজ করে, ঠিক আছে। অপোজিট ওয়ার্ড ইউজ করে, যেমন ধরো এভরি রোজ হ্যাজ আ থর্ন, এই যে এটা কিন্তু আমাদের খুবই কমন, এভরি রোজ হ্যাজ আ থর্ন, এভরি রোজ হ্যাজ আ থর্ন, এই যে এভরি রোজ হ্যাজ আ থর্ন, এই যে আমাদের কিন্তু অনেক সময় প্রশ্নে আসে, আমরা কিন্তু মনে করতে পারছি যখন আমরা আরো ছোট ক্লাসে ছিলাম অথবা যারা যারা এখনো আছি, এভরি রোজ হ্যাজ আ থর্ন, তখন আমরা কি করব, এইটা কিন্তু আমরা এখন খেয়াল করব। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ আ থর্ন, এটা হচ্ছে একটা ওয়ে, ঠিক আছে। দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ আ থর্ন, ঠিক আছে। এটা হচ্ছে একটা, আমি দেখতে পাচ্ছি কাইফ খান কমেন্ট করেছে নান বাট ইউ ক্যান ডু ইট, অসংখ্য ধন্যবাদ ভাই সঠিক উত্তর দেওয়ার জন্য। সো এখন দেখো নেক্সট পার্ট, এভরি রোজ হ্যাজ আ থর্ন, দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ আ থর্ন, এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ওয়েজ টু সলভ ইট, ঠিক আছে। অথবা অনেকে বলবে যে ভাই দেয়ার ইজ নো রোজ উইদাউট এ থর্ন কি হবে না, ওইটাও কিন্তু হবে, ঠিক আছে। দেয়ার ইজ নো রোজ উইদাউট এ থর্ন, তোমাদের নেগেটিভটা হইলেই হবে। আমি কি বললাম, দেয়ার ইজ নো রোজ উইদাউট এ থর্ন, ঠিক আছে। আমাদের অ্যাফার্মেটিভ ছিল এভরি রোজ হ্যাজ আ থর্ন, যখন আমরা এটাকে নেগেটিভ করলাম তখন যেটা করলাম সেটা হচ্ছে দেয়ার ইজ নো রোজ উইদাউট এ থর্ন, ঠিক আছে। আমরা একটু ব্যাপারটা দেখবো। আমরা দেখতে পাচ্ছি ক্লাসে
আমি অনুরোধ করবো তোমরা আরো যারা যারা আছো, এখানে কিন্তু আমরা অনেক ইন্টারেস্টিং এক্সাম্পল গুলো আলোচনা করবো এবং কমন গুলো আলোচনা করছি, এবং এখানে হচ্ছে অপোজিট ওয়ার্ডের কনসেপ্টটা বললাম। আমরা অনুরোধ করছি যারা যারা আমরা এখনো আসিনি অথবা অনেকেই এই বিষয়ে অনেক আনক্লিয়ার অথবা অনেক ডাউটস থাকতে পারি, সেগুলোর জন্য আমি অনুরোধ করবো তোমরা এই ক্লাসটা শেয়ার করে ফেলো, এবং যারা যারা এই টপিকটা দেখে একটু হলেও বেনিফিটেড হবে তাদের কাছে তোমরা ক্লাসটা পৌঁছে দাও, ঠিক আছে? সো আই হোপ। এখন আমি নেক্সট আরেকটা এক্সাম্পল যাই, সেটা হচ্ছে হি লাভস ইউ। এই যে দেখো, এটাকে নেগেটিভ করো, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আছে হি লাভস ইউ, এটা নেগেটিভ কি হবে? এখন এটা নেগেটিভ কিন্তু অনেক ভাবে করা যায়, ঠিক আছে? একটা কি, একটা হচ্ছে হি ডাজ নট হেট ইউ, ঠিক আছে? এটা হচ্ছে হি ডাজন্ট হেট ইউ। এটা কি করলাম, এটা হচ্ছে আমি অপোজিট ওয়ার্ড ইউজ করলাম, এইখানে ছিল লাভস ইউ, লাভের অপোজিট ওয়ার্ড কি? হেট। আমরা এখানে কিন্তু জাস্ট অপোজিট ওয়ার্ডটা ইউজ করলাম, অপোজিট ওয়ার্ড ইউজ করার মাধ্যমে কিন্তু অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভে এখানে কনভার্ট করলাম। কি করলাম? হি লাভস ইউ, নেগেটিভ কি করলাম? হি ডাজন্ট হেট ইউ, ঠিক আছে? যদি বলি হি ওয়ার্কস ফাস্ট, নেগেটিভ কি হবে? হি ডাজ নট ওয়ার্ক স্লো, ঠিক আছে? যদি বলি যে হি ইজ আ গুড স্টুডেন্ট, নেগেটিভ কি হবে? হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট। সো সব ক্ষেত্রে হচ্ছে আমরা অপোজিট এই কনসেপ্টটা ইউজ করব যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন, ঠিক আছে? আমরা একটু ব্যাপারটা হচ্ছে এরপর থেকে খেয়াল রাখবো। এখন আরেকটা দেখো, ম্যান ইজ মর্টাল। এই যে এটা তো অনেক কমন, তাই না? দেখি এটা হচ্ছে আমরা আই গেস পারার কথা, ম্যান ইজ মর্টাল, ঠিক আছে? এখন দেখি এইটাকে আমরা এইটার নেগেটিভ কি করব? ম্যান ইজ মর্টাল, এটা হচ্ছে অ্যাফার্মেটিভে আছে, এটাকে হচ্ছে আমাদের এখন নেগেটিভ করতে হবে। সো কেমনে করব? দেখি, ম্যান ইজ মর্টাল, আমাদের অনেক ওয়ে আছে, একটা হচ্ছে অপোজিট ওয়ার্ড ইউজ করা অথবা হচ্ছে বার্ড দিয়ে করা, ঠিক আছে? সো যখন লিখবো ম্যান ইজ মর্টাল, তখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে নো ম্যান ইজ ইমর্টাল। সরি, no man is immortal, no man is immortal, অথবা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে man is not immortal। দুটাই কিন্তু কারেক্ট, ঠিক আছে? ম্যান ইজ মর্টাল, এটা হচ্ছে নো ম্যান ইজ ইমর্টাল, অথবা ম্যান ইজ নট ইমর্টাল, দুটাই কিন্তু আমাদের এখানে অ্যাপ্লিকেবল, দুটাই কিন্তু কারেক্ট। প্রশ্ন ছিল ম্যান ইজ মর্টাল, আমরা চেঞ্জ করলাম, কি হবে? নো ম্যান ইজ ইমর্টাল অথবা ম্যান ইজ নট ইমর্টাল। সো এগুলো হচ্ছে আমাদের মোটামুটি বেসিক অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ গেল। আই হোপ যে মোটামুটি আমাদের এখানে খুব একটা প্রবলেম হওয়ার কথা না, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আর তো খুব একটা কিছু নেই। আচ্ছা, আরেকটা আছে, every man is liable to error। দেখি এইটা আমরা কজন পারি? একটু কমপ্লিকেটেড, যদিও পাওয়ার কথা। every man is liable to error, ঠিক আছে? কি লিখলাম? every man is liable to error। এখন এটাকে আমরা হচ্ছে কি করব? এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা নেগেটিভ করব। সো every man is liable to error, liable মানে কি? এটা হচ্ছে দায়বদ্ধ। এখন liable এর অপোজিট কি? liable এর অপোজিট হচ্ছে ফ্রি, ঠিক আছে? liable এর অপোজিট হচ্ছে ফ্রি। সো এইটা হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারি, ফ্রি থেকে liable, liable থেকে ফ্রি, আমরা এখানে কিন্তু যে কোনোটাই ইউজ করতে পারবো। এখন তোমাদের ইচ্ছা তোমরা কিভাবে করবে। সো একটা হচ্ছে ফ্রি ইউজ করা। সো এইটা কিভাবে ইউজ করব? নো ম্যান ইজ ফ্রি ফ্রম এরর, ঠিক আছে? নো ম্যান ইজ ফ্রি ফ্রম এরর, নো ম্যান ইজ ফ্রি ফ্রম, নো ম্যান ইজ ফ্রি ফ্রম এরর, ঠিক আছে? এভরি ম্যান ইজ লায়াবল টু এরর, নো ম্যান ইজ ফ্রি ফ্রম এরর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার একটা ওয়ে। আমি দেখতে পাচ্ছি কাইফ খান কমেন্ট করেছে নো ম্যান ইজ ইমর্টাল, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি আরো অনুরোধ করব যারা আছে আমরা আরো কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করব। সো একটা হচ্ছে নো ম্যান ইজ ফ্রি ফ্রম এরর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা গেল। এখন আই গেস মোটামুটি অ্যাফার্মেটিভ টু নেগেটিভের বেসিক গুলা আলোচনা হয়ে গেছে। সো আমরা এখন নেক্সট পার্টে যাই। এটা হচ্ছে আমরা একদম বেসিক ধারণাগুলো হচ্ছে নিয়ে নিচ্ছি, কোনো প্রবলেম নাই। এখন আমরা নেক্সট পার্টে চলে যাব। এটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। দেখো এটা কিন্তু আরেকটা পার্ট। সো তোমরা যারা যারা এই পার্ট দেখে একটু হলেও বেনিফিটেড হতে পারো তাদের কাছে তোমরা ক্লাসটা এখন শেয়ার করতে পারো, চাইলে 10 মিনিট দেখলেও কিন্তু তারা একটু হলেও ক্লাসটা থেকে বেনিফিটেড হবে। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ঠিক আছে? অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ।
আমার বিশ্বাস আছে অনেকেই এখানে প্রবলেম ফেস করি। যারা যারা প্রবলেম ফেস করো কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দাও, আমরা সেগুলো দেখবো। অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ করব। অ্যাসার্টিভ মানে কি? হ্যাঁ বোধক বাক্য। নেগেটিভ মানে কি? না বোধক বাক্য। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে? আর এক্সক্লেমেটরি মানে কি? হচ্ছে আমরা একটা এক্সক্লেমেশন দিয়ে কোন একটা ফিলিং বোঝাচ্ছি। সো আমাদের সেকেন্ড পার্ট, এটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। নোবডি ট্রাস্টস আ লায়ার। এইটাকে হচ্ছে আমরা ইন্টারোগেটিভ করব। ঠিক আছে? নোবডি ট্রাস্টস আ লায়ার, এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। এখন এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে? যখন এইভাবে আমরা ইন্টারোগেটিভ করব তখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা WH ইউজ করতে হবে। ঠিক আছে? WH ইউজ করতে হবে। সেটা আমরা হু ইউজ করি অথবা হোয়াট ইউজ করি। সো আমাদের এখানে প্রশ্ন হচ্ছে নোবডি ট্রাস্টস আ লায়ার। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে নোবডি ট্রাস্টস আ লায়ার। এখন এটাকে যখন ইন্টারোগেটিভ করব তখন হবে হু ট্রাস্টস আ লায়ার। ব্যাস, ইন্টারোগেটিভ করে আমরা লাস্টে খেয়াল করব যে লাস্টে একটা কোশ্চেন মার্ক দিচ্ছি। ঠিক আছে? আমরা খেয়াল করব যে লাস্টে কি করব, লাস্টে একটা কোশ্চেন মার্ক দিব। নোবডি ট্রাস্টস আ লায়ার, এটা ইন্টারোগেটিভ হবে হু ট্রাস্টস আ লায়ার। একটু আমরা খেয়াল করি, যাদের এখনো শেয়ার দিইনি এখনো ক্লাসটা শেয়ার দিয়ে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের ডাউট গুলো ক্লিয়ার করে ফেলি। দেখো, নোবডি ট্রাস্টস আ লায়ার, কেউ একজন পাপীকে বিশ্বাস করে না। মিনিংটা খেয়াল করো, মিনিংটা একই রাখবা তাইলেই হবে। মিনিংটা এখানে আনচেঞ্জ থাকবে তাহলেই কিন্তু ব্যাপারটা হয়ে যাবে। সো নোবডি হু ট্রাস্টস আ লায়ার। আমি দেখতে পাচ্ছি কমেন্টে কাইফ খান দিয়েছেন ডাজ এনিবডি ট্রাস্ট আ লায়ার। অসংখ্য ধন্যবাদ ভাই, এটাও সঠিক উত্তর। ঠিক আছে? এই জন্য কিন্তু আমি কমেন্ট করতে বলছি। যত বেশি আমরা কমেন্ট করব তত বেশি আমরা হচ্ছে অল্টারনেটিভ উত্তরগুলো শিখবো। ঠিক আছে? সো নোবডি ট্রাস্টস আ লায়ার, এটার ইন্টারোগেটিভ কি? হু ট্রাস্টস আ লায়ার। কে বিশ্বাস করে? কেউ বিশ্বাস করে না। মিনিং কিন্তু একই দাঁড়াইলো, এটা একটু খেয়াল রাখবো যে মিনিংটা আমাদের একই থাকছে। মিনিং উইল রিমেইন দ্য সেম। এই ব্যাপারটা আমরা একটু খেয়াল করব, মিনিং যেন আমরা চেঞ্জ না হয়। এটা কিন্তু ট্রান্সফরমেশন, কনভার্সন না। ঠিক আছে? এটা কিন্তু ট্রান্সফরমেশন, কি কনভার্সন না। সো এখন দেখো নেক্সট পার্টে হি ডিড ইট। ধরো এইটা দিলাম হি ডিড ইট, ব্যাস এটা হচ্ছে অ্যাফার্মেটিভে আছে। এটাকে আমরা এখন কি করব? ইন্টারোগেটিভ করব। কি হবে? একটা জিনিস মাথায় রাখবা, যখন এইভাবে ইন্টারোগেটিভ হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ বলে একটা কথা আছে, সেটা করতেও ভয় পাবা না। অর্থাৎ যদি ইন্টারোগেটিভ করতে গিয়ে তোমার নেগেটিভ হয়ে যায় তাহলে তুমি ভয় পাবে না। অর্থাৎ হি ডিড ইট, তুমি যদি এখন দাও ডিড হি ডু ইট, তাহলে কি মিনিং একই থাকলো? দেখো তো, হি ডিড ইট, তুমি এটাকে ইন্টারোগেটিভ করলা, কি করলা? ডিড হি ডু ইট। তোমরা বলো মিনিং কি একই আছে? মিনিং কিন্তু একদমই একই নাই। ঠিক আছে? দেখো এখানে কিন্তু মিনিংটা আমরা একদম চেঞ্জ করে ফেলেছি। মিনিংটা যেন আমরা চেঞ্জ না করি এদিকে একটু খেয়াল রাখবো। সো এখানে কি হবে? এখানে হবে ডিড হি নট ডু ইট। এখানে হবে ডিড হি নট ডু ইট। ঠিক আছে? লাস্টে হচ্ছে একটা কোশ্চেন মার্ক দিব, কারণ হচ্ছে এটা ইন্টারোগেটিভ। সো এখানে ছিল হচ্ছে হি ডিড ইট। এখানে কি হবে? এখানে ইন্টারোগেটিভ করার সময় যেটা হবে সেটা হচ্ছে ডিড হি নট ডু ইট। সো আমরা খেয়াল রাখবো মিনিং যেটা ইট স্টেজ দ্য সেম। ঠিক আছে? এদিকে একটু খেয়াল রাখবো যেন আমাদের মিনিং যেটা সেটা যেন আমাদের ঠিক থাকে, তাহলে কিন্তু বাকিটা আমাদের হয়ে যাবে। অলরাইট, এখন নেক্সট পার্টে যাই, সেটা হচ্ছে আচ্ছা নেক্সট পার্ট যেটা সেটা হচ্ছে he saw someone in the room. দেখো he saw someone in the room, কি লিখলাম? he saw someone in the room। এখন আমি অনুরোধ করবো কমেন্ট সেকশনে তোমরা আরো লিখে আমাদেরকে জানাও, তাহলে ক্লাসটা আমরা আরেকটু ইন্টারঅ্যাক্টিভ করতে পারবো, আর একটু আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারবো। ঠিক আছে? সো এখন প্রশ্ন হচ্ছে হি স সামওয়ান ইন দ্য রুম, সে রুমে কেউ একজনকে দেখেছিল। এটা কিন্তু একটু নেগেটিভের দিকে যাচ্ছে। এখন এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন কি করব? তখন হচ্ছে আমরা লিখবো ডিড হি সি এনিওয়ান ইন দ্য রুম। ঠিক আছে? ডিড হি Did he see anyone in the room? একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে he saw someone in the room। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটু নেগেটিভের দিকে যাচ্ছে, ওই জন্যই কিন্তু আমরা did he see anyone in the room ইন্টারোগেটিভের ক্ষেত্রেও কিন্তু আমরা ওইরকম একই রকমের ভাব কিন্তু আমরা এনেছি, ওই জন্যই কিন্তু আমরা এখানে লিখেছি did he see anyone in the room। তোমাদেরকে ডাইরেক্ট এক্সারসাইজ করানো হচ্ছে, তোমরা এখান থেকে কিন্তু তোমরা এখানের নিয়মাবলী কিন্তু গুলো বুঝে যাবে, কারণ এগুলো অনেক বেসিক রুলস এবং এগুলোতে খুব বেশি প্রবলেম ইউজুয়ালি হয় না। অলরাইট,
সো আই গেস আমরা মোটামুটি অনেক বেসিক গুলাই দেখালাম, এখন তাও আরেকটা দেখাই। হি ইজ আ গ্রেট ফুল। দেখো হি ইজ আ গ্রেট ফুল, ঠিক আছে, এটাকে হচ্ছে ইন্টারোগেটিভে কনভার্ট করতে হবে। হি ইজ আ গ্রেট ফুল। এখন এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? এটাকে ইন্টারোগেটিভ করলে যেটা হবে সেটা হচ্ছে হি ইজ আ গ্রেট ফুল। সে অনেক বড় একটা গাধা, তাই নয় কি? ইজ হি নট আ গ্রেট ফুল, তাই না? আমরা তো মিনিং একই রাখবো, তো মিনিং যদি একই রাখতে হয় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে হি ইজ আ গ্রেট ফুল, ইজ হি নট আ গ্রেট ফুল, ঠিক আছে? ইজ হি নট আ গ্রেট ফুল, হি ইজ আ গ্রেটফুল, ইজ হি নট আ গ্রেটফুল, ঠিক আছে? এটা হচ্ছে দেখলাম। সো আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ নূর হোসেন দিয়েছে ডিড হি সি এনিওয়ান ইন দ্য রুম, অসংখ্য ধন্যবাদ ভাই। কাইফ খান দিয়েছে ডিড হি সি এনিওয়ান ইন দ্য রুম, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমি আরো অনুরোধ করবো আরো আমরা যারা যারা আছি তারা তারা কমেন্ট করে জানাবো। সো isn't he a grateful, ঠিক আছে? he is a grateful, is he not a grateful, isn't he a grateful, সো দুইটাই কিন্তু হবে। isn't he এটা কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, সো আই গেস মোটামুটি এগুলো অনেক বেসিক কনসেপ্ট, যদিও সো তাড়াতাড়ি আলোচনা করানো হচ্ছে। অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ শেষ, এখন আমাদের লাস্ট পার্ট, আজকের ক্লাসের লাস্ট পার্ট। এখানে তোমাদের অনেকের হালকা একটু ডাউট থাকতে পারে, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এটা কিন্তু একটু অন্যগুলো থেকে হালকা একটু ক্রিটিক্যাল হতে পারে। সো এই বিষয়ে যারা যারা এখনো কনফিউজড আছো এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, সেটার জন্য তোমরা এখনো কিন্তু চাইলে তোমাদের যারা যারা ফ্রেন্ড আছে তাদেরকে এখনো ডাকতে পারো, মেনশন দিতে পারো কমেন্টে যে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ এইখানে রুলস গুলো জানো আগামী 5-10 মিনিটের মধ্যে তারা একটু দেখে নেয়, তাহলে যারা যারা এগুলো ভুলে গেছিলে তাদের জন্য কিন্তু জিনিসটা সুবিধার হবে। দেখো এক্সক্লেমেটরি থেকে কি করব? অ্যাসার্টিভ করব। এখন দেখো এক্সক্লেমেটরির ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আমরা খেয়াল রাখবো ভেরি ইউজ করব, ঠিক আছে? এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ ইউজ করার সময় ভেরি ইউজ করব। কিভাবে কেন বললাম এটা আমি হচ্ছে এখনই দেখাচ্ছি। তোমরা এখন যারা যারা এই টপিকে মানে কনফিউশনে আছো অথবা ডাউট আছে তোমরা চাইলে হচ্ছে এটা শেয়ার দিতে পারো, কারণ এটা কিন্তু একটু নতুন একটা কনসেপ্ট, ঠিক আছে? এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। এখন এখানে হচ্ছে ভেরি ইউজ করার ব্যাপারটা দেখো, হোয়াট আ ওয়ান্ডার, হোয়াট আ হোয়াট আ ওয়ান্ডারফুল শো, ঠিক আছে? কি লিখলাম? আমি লিখলাম হচ্ছে হোয়াট আ ওয়ান্ডারফুল শো, কি চমৎকার একটা শো ছিল, ঠিক আছে? হোয়াট আ ওয়ান্ডারফুল শো। এখন এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ইট ইজ আ ভেরি ওয়ান্ডারফুল শো, ঠিক আছে? কি করব? ইট ইজ, তারপর হচ্ছে হোয়াট আ ওয়ান্ডারফুল শো, লাস্টে এখানে এক্সক্লেমেটরি আছে, এইজন্য আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এখানে ভেরি ইউজ করব, ঠিক আছে? ইট ইজ আ ভেরি ওয়ান্ডারফুল শো, অলরাইট? হোয়াট আ ওয়ান্ডারফুল শো, ইট ইজ আ ভেরি ওয়ান্ডারফুল শো। সো আই গেস মোটামুটি ব্যাপারটা আমরা বুঝতে পারছি এখান থেকে যে হোয়াট আ ওয়ান্ডারফুল শো, ইট ইজ আ ভেরি ওয়ান্ডারফুল শো। আমরা এখানে এভাবে ভেরি জিনিসটা ইউজ করে বাকিটা নরমাল রেখে কিন্তু করে ফেলবো। সো যখনই বলবো হোয়াট আ বিউটিফুল সিনারি, ইট ইজ আ ভেরি বিউটিফুল সিনারি। হোয়াট আ ফ্যাসিনেটিং ইমেজ, ইট ইজ আ ভেরি ফ্যাসিনেটিং ইমেজ, ঠিক আছে? হোয়াট অ্যান ইন্টিমিডেটিং সিন, ইট ইজ আ ভেরি ইন্টিমিডেটিং সিন। হোয়াট আ কমপ্লেক্স প্রবলেম, ইট ইজ আ ভেরি কমপ্লেক্স প্রবলেম। সবগুলো কিন্তু একই স্ট্রাকচার, ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি, একটু খেয়াল করো, এটা দেখলেই বাকিগুলো বুঝে যাবা। হোয়াট আ ওয়ান্ডারফুল শো, কি করব? ইট ইজ আ ভেরি ওয়ান্ডারফুল শো। সো আমরা হচ্ছে এখান থেকে ইন্টারোগেটিভ সরি এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভের বেসিকটা বুঝে গেলাম, আরো কয়েকটা দেখাচ্ছি তোমাদেরকে, তার মাধ্যমে আমাদের আজকে ক্লাসের লাস্ট পার্টটাও শেষ হবে। সো নেক্সট হচ্ছে হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম, ঠিক আছে? দেখো এইটা দেখি কয়জন পারি আমরা। হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম, হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম, দেখি এইটা আমরা কয়জন পারি, এটাকে অ্যাসার্টিভ করব। এক্সক্লেমেটরিতে আছে না হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম, ঠিক আছে? একটু টাইম দিলাম আমি তোমাদের সবার জন্য, এটাকে আমরা হচ্ছে অ্যাসার্টিভ করব, দেখি আমরা কয়জন এটা করতে পারি।
আর দেখতে পাচ্ছি কাইফ খান কমেন্ট করেছে ইট ইজ আ ভেরি ওয়ান্ডারফুল শো, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সো হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম, এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ইট ইজ আ ম্যাটার অফ ইউজ করব, ঠিক আছে? এইসব এক্সক্লেমেটরি ক্ষেত্রে হচ্ছে আমরা ভেরি ইউজ করব না, আমরা ইট ইজ আ ম্যাটার অফ ইউজ করব। কি ইউজ করব? ইট ইজ আ ম্যাটার অফ, ঠিক আছে? এটা হচ্ছে অনেক ক্ষেত্রেই কমন, ইট ইজ আ হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম না, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওয়ান দ্য গেম, ঠিক আছে? ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট it is a matter of joy that we have won the game। আচ্ছা, it is a matter of joy that we have won the game, আমরা কিন্তু এখানে অনেকে প্রবলেম ফেস করি, একটু আমরা খেয়াল করি কিছুক্ষণই আছি। হুররে we have won the game, it is a matter of joy that we have won the game। যদি আমরা বলি alas, তখন কি হবে? alas এর ক্ষেত্রে হবে it is a matter of sorrow, ঠিক আছে? alas এর ক্ষেত্রে হবে it is a matter of sorrow। যখন আমরা ইউজ করব ফাই তখন হবে ইট ইজ আ ম্যাটার অফ শেম, ঠিক আছে? অ্যালাস এর ক্ষেত্রে হবে ইট ইজ আ ম্যাটার অফ সরো, যখন ইউজ করব ফাই ইট ইজ আ ম্যাটার অফ শেম। যেমন ধরো ফাই, এটা যখন আমরা ইন্টারোগেটিভে, এটা যখন আমরা এক্সক্লেমেটরিতে ইউজ করব তখন হচ্ছে আমরা এটাকে যখন অ্যাসার্টিভ বানাবো তখন কি লিখবো? তখন হচ্ছে আমরা লিখবো ইট ইজ আ ম্যাটার অফ শেম। ঠিক আছে, ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট, তারপর হচ্ছে আমরা বাকিটা লিখবো, ঠিক আছে? ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট। দেখো ফাই, যখন আমরা ফাই দিব, ফাই মানে কি? ছি। ফাই মানে বাংলায় হচ্ছে ছি, তুমি এই কাজটা করলে, ফাই ইউ আর আ থিফ, ছি তুমি একটা চোর, ঠিক আছে? এইভাবে যখন আমরা ফাই দিয়ে ইউজ করব তখন হচ্ছে আমরা এটাকে অ্যাসার্টিভ করার সময় ইট ইজ আ ম্যাটার অফ শেম ইউজ করব, ঠিক আছে? ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট ইউ আর আ থিফ, ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট ইউ ডিড ইট, ঠিক আছে? ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট ইউ ওয়্যার ইনভলভড। সো আমরা হচ্ছে এইভাবে ফাই জিনিসটা ইউজ করলাম, আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো। এখানেও আমরা অনেক ডাউট ফেস করি। হুররে দেখালাম, অ্যালাস, ফাই সবগুলোই কিন্তু দেখাই দিলাম। আর কি বাকি আছে? আচ্ছা, এই যে এই পার্টটা, if I were young again, এই যে এটা অনেক কমন না? দেখো এটা কিন্তু খুব কমন। if I were young again, sorry, if I were young again, if I were young again, যদি আমি আবার ইয়াং হতে পারতাম, যদি আমি রাজা হতাম, if I were a king, if I were, এই যে যদি আমি হতাম, কল্পনার জগতে চলে গেলাম। if I were a king, if I won a lottery, if I did this, তখন কি হবে? যখন if I ইউজ করব, if I ইউজ করলে আমরা খেয়াল করব হচ্ছে I wish ইউজ করব, ঠিক আছে? if I ইউজ করলে খেয়াল করব I wish ইউজ করব। I wish that I were young again, I wish that I were young again। এখানে কনসেপ্ট হচ্ছে যখনই আমরা if I ইউজ করব তখন এখানে হচ্ছে I wish ইউজ করব, ঠিক আছে? আমরা যখন if I ইউজ করব তখন হচ্ছে এখানে I wish ইউজ করব। দেখতে পাচ্ছি মোহাম্মদ নূর হোসেন কমেন্ট করেছে, I wish, অসংখ্য ধন্যবাদ ভাইয়া সঠিক উত্তরগুলোর জন্য এবং পাশে থাকার জন্য আমাদের। আরো তোমরা কমেন্ট করে জানাও। সো if I were young again, I wish that I were young again, ঠিক আছে? if I were rich, I wish that I were rich, if I had been, I wish I had been, ঠিক আছে? if I দিয়ে হচ্ছে আমরা এইভাবে I wish দিয়ে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে কনভার্ট করব। অলরাইট, এখন আজকের ক্লাসের লাস্ট, তোমাদের জন্য সবার জন্য আজকের ক্লাসের লাস্ট পার্ট, সেটা হচ্ছে অলরাইট, how shocking the news was, ঠিক আছে? কি লিখলাম? how shocking the news was, এইটাকে হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবা যে এইটাকে অ্যাসার্টিভ করলে কি হবে। দেখো if I don't use that, is it wrong? এখন ইউজুয়ালি আমরা হচ্ছে এখানে দ্যাট ইউজ করি কনভেনশনাল, কিন্তু ভাই অনেক ক্ষেত্রে হচ্ছে
এখানে কিছু ফ্লেক্সিবিলিটি থাকে, এই লিবার্টিটা হচ্ছে অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ। সো এই ক্ষেত্রে কিন্তু ডেফিনিট কোনো অ্যান্সার মানে একদম ওটাই হবে এরকম কিন্তু কোনো কথা নেই। ফ্লেক্সিবিলিটির একটা ব্যাপার থাকে, পার্সোনাল লিবার্টি থাকে গ্রামারের রুলস এর মধ্যে। ইউজুয়ালি আমরা ওটা ইউজ করি বলেই আমি দেখাচ্ছি। হাউ শকিং দ্য নিউজ ওয়াজ, যখন আমরা এইটা লিখবো তখন এইটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা অ্যাসার্টিভ করব। সো যখন আমরা এরকম দেখবো হাউ শকিং, হাউ কানিং, হাউ বিউটিফুল, তখন কি করব, সেম কাজই করব, হচ্ছে ভেরি ইউজ করব, ঠিক আছে? তখন হচ্ছে আমরা ভেরি ইউজ করব। দ্য নিউজ ওয়াজ কি হবে, হাউ শকিং দ্য নিউজ ওয়াজ, এটা হবে দ্য নিউজ ওয়াজ ভেরি শকিং। ওকে, দ্য The news was very shocking. How shocking the news was? The news was very shocking. এখানে হচ্ছে very ইউজ করলাম এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ এর ক্ষেত্রে। সো আই গেস মোটামুটি বেসিক গুলো আলোচনা হয়ে গেছে। এখানে জাস্ট লাস্টে তোমাদেরকে কিছু বেসিক স্ট্রাকচার এবং রুলস দেখিয়ে দিলাম। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ, এই ট্রান্সফরমেশন গুলো কিভাবে দেখানো হলো। সো আই গেস পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ এই বিষয়ে তোমাদের কনফিউশন গুলা খুব একটা হবে না, ঠিক আছে? সো এখন আমার বিশ্বাস যে তোমাদের এই ট্রান্সফরমেশন নিয়ে খুব বেশি ডাউট নেই। যদি ফার্দার কোনো রকম ডাউট থাকে তোমরা হচ্ছে আমাদেরকে ইনস্ট্যান্ট স্কুলের পেজে জানাতে পারো। তাছাড়াও কিন্তু ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য আছে ডি ইউনিটের প্রিপারেশন, তাছাড়াও আছে বুয়েট থেকে শুরু করে মেডিকেল সব রকমের ভর্তি পরীক্ষায় কিন্তু টিপস এবং প্রস্তুতির জন্য গাইডলাইন দেওয়া আছে। তার পাশাপাশি আছে হচ্ছে অ্যাডমিশনের জন্য বিভিন্ন রকম গাইডলাইন, এবং ডিফেন্সে জয়েন করার জন্য আমাদের কিন্তু বিভিন্ন রকম আইএসএসবির উপর ক্লাসও হয়, যেগুলো হচ্ছে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। সো আমাদের ক্লাসের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে এবং অনেক রকমের প্রবলেম থাকতে পারে। আমার বিশ্বাস যে তোমরা সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। আমরা আবারও হচ্ছে ইংলিশ ক্লাসে আসবো, সেটা হচ্ছে সানডে 7 PM, রবিবার সন্ধ্যে 7টায়। টিল দেন তোমরা সবাই ভালো থাকবে, এবং কোন রকম প্রবলেম হলে তোমরা আমাদেরকে জানাবে। আমার বিশ্বাস যে আমরা আমাদের এই যে অগ্রযাত্রা, যে আমরা বাংলাদেশের প্রতিটি কোণে কোণে আমাদের এই এডুকেশনাল কন্টেন্টটা, এই স্ট্যান্ডার্ড এডুকেশনাল কন্টেন্ট প্রতিটি কোণে কোণে আমরা ছড়িয়ে দিব, এবং তোমরাই একমাত্র কিন্তু আমাদের এখানে সহায়। তোমরা যদি আমাদের এই কন্টেন্ট গুলো পছন্দ করে তোমাদের পাশের মানুষের কাছে শেয়ার করো, তখনই কিন্তু আমরা আমাদের এই গোলটা তত তাড়াতাড়ি রিচ করতে পারবো। ইনস্ট্যান্ট স্কুলের পাশে তোমরা থাকবে আমার বিশ্বাস। এই নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাই, আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা করব, সেটা হচ্ছে রবিবার সন্ধ্যা 7টায়। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং শেষ করার আগে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে আসছে ইনস্ট্যান্ট স্কুল পাবলিক স্পিকিং ক্লাব, এবং ইনস্ট্যান্ট স্কুল পাবলিক স্পিকিং ক্লাবের পক্ষ থেকে ইনস্ট্যান্ট স্কুল অনলাইন পাবলিক স্পিকিং কম্পিটিশন, যেটা তোমরা ইনস্ট্যান্ট স্কুল পাবলিক স্পিকিং ক্লাবের পেজে গেলেই দেখতে পারবে। সেখানে আমাদের লিংক থেকে শুরু করে সব দেওয়া আছে। আমরা একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করি যেখানে পাবলিক স্পিকিং, উপস্থিত বক্তৃতা, এক্সটেম্পোর, ইমপ্রম্পটু এগুলো শেখানোর জন্য একটা গাইডলাইন গুলো দিয়ে দিতে পারি। সেশনের মাধ্যমে আমরা এগুলো শিখতে পারি। সো আমার বিশ্বাস থাকবে আমরা একবার এই গ্রুপটা দেখবো, মেইন পেজে লিংক আছে। এগুলো শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।